আদায় করবেন। এরপরে একটি আমল হচ্ছে শুক্রবারের দিনে ফজরের নামাজ পড়ে শুক্রবারের দিনে যে আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়, জুমার দিনে সুন্দর করে গোসল করে উত্তম রূপে সুন্দর পোশাক পরিধান করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে আগমন করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে আগমন করার সময় সে যদি কদম ফালায়, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার 1 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব হবে আর 1 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার পথে একটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব আর 1 বছর তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, রব্বুল আলামিন সেই সওয়াব তার বান্দার আমল নামায় দান করে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শুক্রবারের দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 শুক্রবার থেকে অপর শুক্রবার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দায় আমল লিখতেই থাকে। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করে, সূরা কাহফ তেলাওয়াত করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান এবং আমলের মধ্যে বরকত দান করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ দূর করে দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে বরকত দান করি, আমলের মধ্যে বরকত দান করি। আমি আল্লাহ রব্বুল আলামিন 1 শুক্রবার থেকে অপর শুক্রবার পর্যন্ত আমি রব্বুল আলামিন যেই বান্দা সূরা কাহফ তেলাওয়াত করবে ওই বান্দার জিম্মাদার আমি রব্বুল আলামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি শুক্রবারের দিনে প্রথম কাতারে আইসা মসজিদে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই প্রথম কাতারে বসার কারণে আমি রব্বুল আলামিন বান্দার আমল নামায় 100 উট কুরবানি করার সওয়াব আমি আল্লাহ তাআলা লিখে দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার সওয়াব, একটি উট কুরবানি করার সওয়াব প্রথম কাতারে আইসা বসলে আমি লেখা দেই। দ্বিতীয় কাতারে বসলে আমি রব্বুল আলামিন বান্দাকে একটা গরু কুরবানির সওয়াব লিখে দেই। তৃতীয় নম্বর কাতারে বসলে আমি রব্বুল আলামিন দুম্বা কুরবানি করার সওয়াব লিখে দেই। চতুর্থ কাতারে বসলে আমি বেড়া এবং ছাগল কুরবানি করার সওয়াব আমি আল্লাহ তাআলা লিখে দেই। এজন্য ভাই ও মুহতারাম, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আরামের ঘুম ঘুমায়া জুমার নামাজ দেরি করে পড়তে আইসা কোনো ফায়দা নাই, বরংস আপনি আপনার আরামের বিছানা একদিকে ফালাইয়া, খেতা একদিকে ফালাইয়া, তোষক একদিকে ফালাইয়া আপনি যদি হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে আসেন, রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কদমের বিনিময় 700 নেকি দান করবেন। 700 সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ও মুহতারাম হাজিরিন, এই পবিত্র শুক্রবারটা হচ্ছে মুমিনের জন্য, ইমানদারদের জন্য, মুত্তাকি
মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য ঈদের দিন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এই মুসলমান সারা সপ্তাহে যত গুনাহ করে, ইচ্ছায় গুনাহ করে, অনিচ্ছায় গুনাহ করে, যখন এই মুসলমান জুমার নামাজের মধ্যে আইসা আল্লাহু আকবার বলে এরকম ভাবে রুকুতে চলে যায়, আল্লাহু আকবার বলে এরকম ভাবে সিজদাতে চলে যায়, এরকম 2 রাকাত নামাজ ইমামের সাথে, ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে আদায় করার কারণে রব্বুল আলামিন ওই বান্দার পিছনের সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেয়। এতে লাভ আছে না লস? বলেন, জুমার নামাজ পড়লে কি লাভ না লস? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা আমার রহমত থেকে পৃথক হয়ে যাইও না, তোমরা আমার রহমত থেকে আলাদা হয়ে যাইও না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন রহিম, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন গফফার, আমি আল্লাহ রব্বুল আলামিন সত্তার। ও বান্দা, তুমি সারা সপ্তাহ জুমা নামাজ আদায় করো নাই, সারা সপ্তাহে ইচ্ছায় অনিচ্ছায় কাটাইছো, কিন্তু রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার জন্য গুনাহ মাফ করার সুযোগ রেখেছি। তুমি জুমার নামাজ পড়তে আইসা ওয়াদা করো, প্রতিজ্ঞা করো, জীবনে যতগুলা নামাজ ছেড়ে দিলাম, যতগুলা রোজা ছেড়ে দিলাম, আজকে থেকে ওয়াদা করলাম, আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, এই জুমার নামাজ থেকে প্রতিজ্ঞা করলাম, ভবিষ্যতে আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ব না। এজন্য তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা করো, ইসলাহ করো, নিজেকে সংশোধন করো, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আমলের কথা বলছেন যে আমল করার কারণে রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। মানে আমলটা আপনারা জানবেন নি, শুনবেন নি, এই আমলটা কি? এই আমলটা যেন আপনারা সবাই পারেন, কিন্তু করেন না। যদি এই আমলটা করতে পারেন, চুরির গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ডাকাতির গুনাহ আল্লাহ মাফ করে দিবে, জানার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এই ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, সুদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ঘুষের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ডাকাতির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হচ্ছে একটা। কয়টা বলেন? বলেন শর্ত কয়টা? একটা। এই শর্ত যদি আপনি পালন করেন, এই শর্ত যদি আপনি রক্ষা করেন, এই অঙ্গীকারনামা যদি আপনি রক্ষা করেন, আর এই শর্তটা হচ্ছে আল্লাহ আমি পিছনে যত গুনাহ করলাম, পিছনে যত চুরি করলাম, আল্লাহ পিছনে যত জেনা করলাম, আল্লাহ জীবনে যত গীবত করলাম, আল্লাহ আমি জীবনে যত অপরাধ করলাম, ও রব্বুল আলামিন, ও মালিক, আমি আপনার কাছে ক্ষমা চাই। ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে মাফ চাই। পিছনে অনেক সুদ খেয়েছি, পিছনে অনেক ঘুষ খেয়েছি, পিছনে অনেক মিথ্যা কথা বলেছি। আজকে থেকে, এখন থেকে আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর 2 নম্বরের কাজ করব না, আমি আর নামাজ ছাড়বো না। এই সাক্ষী দেওয়ার পরে যখন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল জানিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক্ষী দেওয়ার কারণে, এই প্রতিজ্ঞা করার কারণে, এই ওয়াদা করার কারণে আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে এই গুনার জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেয়। কয়টা আমল করার কারণে? শুধু একটা আমল করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমল করতে আমরা রাজি নেই, করবো তো ইনশাআল্লাহ। এই আমল দৈনন্দিন 100 বার করবো। কয়শো বার? বলেন কয়শো বার? আমরা তো এখন মনে করি হায় হায় জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না, এরকম চিন্তায় পেরেশানে আমরা বিদুর হয়ে থাকি। চিন্তা করিনি আরে কত গুনাহ করলাম, হয়তো আল্লাহ আমারে মাফ করতো না।
হ্যাঁ, মনে মনে লজ্জা পাই, মনে মনে শরম পাই। কিন্তু না না বন্ধু, না না দুষ্ট, দিলের কানটা লাগায়া ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, ও বান্দা, ও বান্দা, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছ, ও বান্দা তুমি সাগর পরিমাণ গুনাহ করেছ। যেই গুনার খবর তোমার মায়ে জানে না, যেই গুনার খবর তোমার বাবায় জানে না, যেই গুনার খবর তোমার বন্ধু জানে না, যেই গুনার খবর তোমার বিবি জানে না, যেই গুনার খবর তোমার পাড়া প্রতিবেশী জানে না, সেই গুনার খবর আমি রব্বুল আলামিন জানি। জানেনি আল্লাহ গুনার খবর? জানেনি? বলেন, সব গুনার খবর জানেনি আল্লাহ? জানেনি? কন্যা কন্যা জানেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গুনার খবর যদি তোর আদরের স্ত্রী জানতো, তোর স্ত্রী তোর কাছ থেকে দূরে সরে যাইতো, তোর গুনার খবর যদি তোর আদরের আম্মা জান জানতো, এই গুনার খবর জানার পরে তোর আম্মা জান থেকে দূরে সরাইয়া দিত। ও দুস্থ বন্ধু, এই গুনার খবর জানার পরে তোর বন্ধু তোকে তোর কাছ থেকে দূরে সরাইয়া দিত। এই গুনার খবর জানার কারণে তোর আত্মীয় স্বজন তোর সাথে সম্পর্ক রাখতো না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বন্ধু আমি তোদেরকে বলি, ও আমার বান্দারা তোরা শোন শোন, দুনিয়ার সব মানুষ তোকে বিতাড়িত করে দিলে, দুনিয়ার সব মানুষ তোকে তাড়াইয়া দিলে, কিন্তু আমি রব্বুল আলামিন, আমি হচ্ছে রহমান, আমি হচ্ছে রহিম। একবার যদি তুই আল্লাহ বলে ডাক দেস, একবার যদি এক ফোঁটা চোখের পানি ফালায়া নামাজ আদায় কইরা দুইটা হাত বাড়ে কস, ও আল্লাহ জীবনে যত গুনাহ করলাম, ও আল্লাহ জীবনে যত অপরাধ করলাম, রব্বুল আলামিন তুমি এই কথা বলতে দেরি আর এই মুনাজাত করতে দেরি, রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করতে দেরি না। এজন্য গুনাহ মাফ চাবো তো আল্লাহর কাছে, চাবো কিনা? চাবো কিনা বলেন, সবাই বলেন চাবো কিনা? এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়ার ছেলে সন্তান, এই দুনিয়ার বিবি বাচ্চা, এই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কিছু আপনার সঙ্গে যাবে না, একমাত্র যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো যখন আপনি করবেন, রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া মাওলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠিয়া আরামের বিছনা একদিকে ফালাইয়া, বিবিকে একদিকে ফালাইয়া, সন্তানগুলোকে একদিকে ফালাইয়া মাওলার কদমে সাজদা করার জন্য যখন আপনি মসজিদে আসবেন, এই মসজিদে আসার কারণে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক রাজি হয়ে যাবেন। এই রাজির কারণে, এই রাজির মাধ্যমে রব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা তুই আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য তোর আদরের স্ত্রীকে একদিকে ফালাইয়া, আরামের বিছনা একদিকে ফালাইয়া, এই কনকনে পুষ্মাগের শীতের মধ্যে তুই ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া যায় নামাজের মধ্যে যখন দাঁড়াস, যখন তুই বলস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর স্বীকার করস, আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি করম পরম দয়ালয় আল্লাহ, এই সাক্ষ্যগুলা যখন তুই দেস, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এই সাক্ষ্যগুলা যখন তুই যায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াস, ও দোস্ত, ও বন্ধু, ওই সময়ের মধ্যে আমি আল্লাহর সাথে তুই যায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া কথা বলা সুবহানাল্লাহ। কি করে? যায় নামাজের মুসল্লার মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা সাক্ষী দেয় আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, ও মাওলায়ে কারীম সমস্ত প্রশংসা
একমাত্র আল্লাহর, সমস্ত প্রশংসা একমাত্র তোমার, তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য। আরামের বিছানা ফালাইয়া কনকনে শীতের মধ্যে যখন নামাজ আদায় করলাম, রব্বুল আলামিন ঘোষণা করে, ও বান্দা, ও বান্দা, যা যা, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। তোর ইন্তেকালের পরে, তোর মৃত্যুর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দিয়া, জান্নাতি সাজ সাজাইয়া, জান্নাতের পোশাক পরিধান করাইয়া, 70,000 ফেরেশতা নিযুক্ত করিয়া তোকে বাহবা দিয়া আমি তোকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব। কে বলছেন? এজন্য বাড়িতে বসে থাকা যাবে? নামাজ ইচ্ছা করে ছাড়া যাবে? আমরা সবাই মুসলমান, আমাদের একটাই পরিচয়, আমরা ইমানদার, আমরা মুত্তাকিন, আমরা পরহেজগার। ইমানদাররা কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তে পারে না, ইমানদাররা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ইমানদাররা কখনো চুগলখড়ি করতে পারে না। শয়তানের দোকায় পইরা ইমানদাররা মিথ্যা কথা বলে, শয়তানের দোকায় পইরা ইমানদাররা চুগলখড়ি করে, শয়তানের দোকায় পইরা ইমানদার নামাজ ছাইরা দেয়, শয়তানের দোকায় পইরা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, শয়তানের দোকায় পইরা মায়ের সাথে খারাপ ব্যবহার করে। এই শয়তান যতই ধোঁকা দেখ না কেন, একবার যদি আপনি সাক্ষী দিয়া দেন, কালেমা পইরা নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বুল আলামিন খুশি হয়ে আপনার গুনাহগুলি ক্ষমা করে দিবে আর শয়তানকে আপনার কাছ থেকে দূরে সরাইয়া দিবে। এজন্য কালেমা পড়বেন তো ইনশাআল্লাহ। কেউ যদি এই ওয়াদা করে, কি করে বলছিলাম যে প্রথমে ওয়াদা করে, আল্লাহ যত গুনাহ করছি আজকে থেকে শেষ, স্টপ, আর গুনাহ করব না, কালিমা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে আপনার ঈমানটাকে নবায়ন করে নেবেন, ঈমানটাকে মজবুত করে নেবেন, ঈমানটাকে শক্তি করে দিবেন। আল্লাহর কসম করে বলি, যেই বান্দা আল্লাহকে খুশি রাখা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার দিলের মধ্যে ভয় ঢুকায়, কি ঢুকায়? দিলের মধ্যে ভয় ঢুকায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে আর একমাত্র আল্লাহকেই ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, এছাড়া আর কাউরে ভয় করে না। আর বিশ্বাস একমাত্র কাকে করে? আল্লাহকে করে। এখন তো শীতের দিন আসছে, অনেক মাজারে দেখবেন এই শীতের সময়ে অনেক ঈমানহারা মানুষ মাজারে গিয়ে সেজদা দিবে আর বাবার কাছে বলবে, বাবা আমার ছেলে নাই, আমার মেয়ে নাই। আল্লাহর কসম করে বলি, কোরআনকে সাক্ষী রেখে বলি, এই দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই আপনার সন্তান দেওয়ার, এই দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই আপনার সম্পদ দেওয়ার, এই দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই আপনাকে বাড়ি দেওয়ার। সব কিছুর একমাত্র ক্ষমতা কে বলেন? জোরে বলেন কে? একমাত্র ক্ষমতা হচ্ছে একমাত্র আল্লাহর। সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার ক্ষমতা হচ্ছে আল্লাহর, এরকম ভাবে ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দেওয়ার ক্ষমতা হচ্ছে আল্লাহর। মেয়ের বিবাহ হয় না, মেয়ের বিবাহ হয় না, ছেলের বিবাহ হয় না। কোরআনের আমল করুন, দুরূদ শরীফের আমল করুন, ইস্তেগফারের আমল করুন, দুই হাত উঠায়া আল্লাহ